এবারের ঈদে আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক বাস্তবতা বেশ ভিন্ন। ক্ষমতাসীন দলের নেতারা এলাকায় ব্যস্ত উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে। জনগণকে নির্বাচনমুখী করতে ঈদ কেন্দ্রিক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে বিএনপির নেতারা এলাকায় গিয়ে জেল জুলুমে হতাশ হয়ে পড়া মাঠ পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত ও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছেন। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৪ মাসের মধ্যে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। দলীয় প্রতীক না দেয়ায় স্থানীয় সরকার ব্যবস্থার এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের তৃণমূলে দ্বন্দ্ব আরও বাড়ছে। প্রায় প্রতিটি উপজেলায় দলের একাধিক নেতা প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে ঈদ ঘিরে নিজেদের মতো করে গণসংযোগ করছেন। অন্যদিকে সরকার বিরোধী দীর্ঘ আন্দোলনে ব্যর্থ হওয়ার পর বিএনপির অনেক নেতাকর্মীর মধ্যে হতাশা ভর করেছে। রোজায় মাসব্যাপী গণ ইফতারের মাধ্যমে নেতাকর্মীদের সংগঠিত করার পরিকল্পনাও ছিল বিএনপির। এরই ধারাবাহিকতায় ঈদের সময়ও নেতারা হতাশ হয়ে পড়া তৃণমূলের কর্মীদের উজ্জীবিত করবার চেষ্টা চালাচ্ছেন। দেশের 481টি উপজেলা পরিষদে এবার নির্বাচন হচ্ছে 4 ধাপে। প্রথম ধাপের ভোট গ্রহণ হবে 8 মে। এরই মধ্যে প্রথম ধাপে 152টি ও দ্বিতীয় ধাপে 161টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 21 মে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে। উপজেলা নির্বাচনে সরকারি দলের সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের কাছে নিজেকে তুলে ধরতে এবারের ঈদকেই বেছে নিয়েছে। ঈদকে কাজে লাগিয়ে নিজেদের প্রার্থিতার বিষয়টি জানান দেওয়ার পাশাপাশি তারা ভোটারদের আস্থা অর্জনেরও চেষ্টা চালাচ্ছে। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদের ভোট বর্জনের পর এখন উপজেলা নির্বাচনেও দলীয়ভাবে অংশ না নেয়ার অবস্থানে রয়েছে বিএনপি। দলটি আবারও সরকার বিরোধী আন্দোলনে সংগঠিত করতে তৃণমূলকে সক্রিয় করতে চাইছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঈদের সময় সব নেতাই নিজেদের এলাকায় যান। ঈদ ধর্মীয় উৎসব হলেও গণসংযোগ হয়। নেতারা কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য কাজ করেন। তিনি বলেন, আমরা পরাজিত নই, যুদ্ধের ময়দানে আছি, জনগণ আমাদের পক্ষে আছে। আর আওয়ামী লীগ উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানো ও ভোটার উপস্থিতি বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। এই নির্বাচনকে কেন্দ্র করে দলটি তাদের তৃণমূলের বিভেদকেও দূর করতে চাইছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।